আওয়ামী লীগের 17 বছর আমলে সন্ত্রাসী হানিফ কমিশনার আমাদের এখানে 8-10টা ফ্যামিলি আছে। এই 8-10টা ফ্যামিলির উপরে 14 বছর পর্যন্ত আমাদেরকে নির্যাতন চালাইছে। এই 105 ডিসিমিলের একটা পুকুর আছে আমাদের সবাই মিলে 14 বছর সে দখল করে খাইছে, দখল করে মাছ খাইছে। হ্যাঁ, জিয়ে মাছ খাইছে। এরপরে এখানে এই রাস্তাটা মনে করেন সম্পূর্ণভাবে আমি বানছি এখানে জায়গা কেনার পরে দিই। এরপরে হাতাও গাছও কিছু জায়গা আমি নিজেই বিক্রি করছি। এখন বসতেও রাজি ন, বসা কাগজপত্র দেখাইতেও রাজি ন, বলতেছে সময় আইলে দেখাইব। এই রাস্তার দিয়া মনে করেন যে 30-37 বছর পর্যন্ত এই 8-10টা ফ্যামিলি আপ ডাউন করতেছে। এখন বসতেও রাজি ন। এর ভিতরে হানিফ কমিশনের জেটসের ছেলে, 2টা ছেলে আওয়ামী লীগ আমলে সন্ত্রাসী। তার এই একটা নাম হইল হৃদয়। এই হানিফ কমিশনের জেটসের ছেলে আওয়ামী লীগ আমলের শ্রেষ্ঠ সন্ত্রাসী। আমি এই দোনো সাইডের জায়গাটা আমার, কিন্তু আমি হাইটবার জন্য এদের 10 বছর দিয়েছি। যখন আমার রোডের দাবাই ফেলাইছে ইট বালু কঙ্কর দিয়ে, আমি বাধ্য হয়েছি রোড ব্লক করে দিবার জন্য। এখন আমরা টাকাটা লইছেন, আপনারা যার থেকে লইছেন ওরা জিজ্ঞাসা করেন আসছিল তো রোড কার, এই রোডটা কার, যে বাড়িটা করছেন আপনারা ভিতরে আর বাইরে এই রোডটা কার এটা জিজ্ঞেস করিয়ে আপনি চলাচলের রাস্তা করবেন না। আমি রোডটা দিয়েছি আপনারা হাঁটবার জন্য, আপনি ইট বালু কঙ্কর আনবার জন্য, সিমেন্ট আনবার জন্য দিনে। এগুলো আমার বাবার সম্পত্তি। আমার বাবার 4টা মেয়ে, একটা ছেলেও নাই। আমার বাবার 4টা মেয়ে অনুসারে আমাদের মানি সম্পত্তি নিয়ে রুখে দাঁড়ানোর মতো কেউ নাই দেখে ওরা আমাদের উপরে জুলুম করতেছে। আমার চাচা নূর ইসলামে করতেছে জুলুম। 2011 সালে আমার বোনের জামাই হানিফ কমিশনারে এই জায়গা নিয়ে লড়াই করার কারণে আমার বোনের জামাইরে আমার চাচা যারা 6 জনে মিলি এবং কি অনেক মারধর করছে। মারধর করার পরে এই নুসলাম মিয়ারে হাজিলঘাট বাজারে 40 মিলাই ওনার থেকে সিগনেচার লই, ওনারে বলছে আখের ভবিষ্যতে এগুলো যেন না করে। এরপরে এখন আমার বোনের জামাই মারা যাওয়ার পরে এই জুলুমগুলো আবারও করতেছে। 30 বছর ইয়ে আমি আইছি, আমার সময় কেউ আসলো না। আমার পরিবার আইছে হেতে আইছে কালিয়ানা হরুগা ইয়ে জায়গা কিনিতে জামাই গিয়েছিল হুড়ার ডাকাত সন্ত্রাসী কমিশনার হানিফা হেতে লই আমার বাইগর আমার সব লুট করছে। এটার আদিম ডকুমেন্ট দিতে আমার সব লুট করিনি। আমার এখন আপনাদের অভিযোগ কি? আমাদের অভিযোগ রাস্তার ভিতরে কোনো জায়গায় নাই। আমার হুড়ার সম্পূর্ণ আল্লাহ রাসূল নামে আমার এই জায়গাতে আমার কি কারণ হইতে বাধা দিবে। রাস্তাটা কবে তৈরি হয়েছিল? রাস্তা বহুত 20 বছর ওসে রাস্তা না হলো দিন বাজার লই আসছি আর হাতে রিক্সা তুড়ি আর রিক্সার বাজার টাজার সব হালাই দিছে। হালাই দিয়ে হাতের ভিতরে দাঁ একখান আসলো, দাঁ একখান লই হাতে আর কোন কোবে টোবে দিব। তাই হাতে নিতে নুরজাহান বেগমী, এমান হোসেনের বউ ওয়াইফ নুরজাহান। হে আমারে বলছে কি কোবালে বারবার, এবং কি আমার শ্বশুরেরও বলছে কি তোরা কি জায়গা কিনছ, জায়গা যেতে তুন লত হেতে তুন জায়গা বুঝি লগই। তারপর আহিন কুজে কিলিও কইনি হাতে নেড়ে কইছে আনার লগে ওনার ফেরা নিবার কাম নাই, যাতে তুন জায়গা লইছি হাতে তুন গাড়াও বুঝলুম সমস্যা নাই। আমার নাম বাহারুদ্দিন, এবং কি যারা এই অভিযোগটা দিছে রাস্তার বিষয় বলতেছে, এরা আসছে যে এখানে বাড়িঘর বানাইছে যে মাত্র 8 থেকে 10 বছর। আর রাস্তার যে অভিযোগ, এখানে কোনো রাস্তাও ছিল না। ওদূর আগে ছিল এখানে একটা আইল, যেহেতু আমার পাশে দিয়ে জায়গা আছে, খামার ছিল। এই খামারের জন্য আমার রাস্তা চলাচলের জন্য, একটা রিক্সা আসার জন্য, আপডাউনের জন্য এই রাস্তাটা ব্যবহার করা হতো। এটা আমাদের দোনো পাশে আমাদের নিজস্ব জায়গা। এখানে কোনো মূলত রেকর্ডের কোনো জায়গাই নাই। এতদিন ছিল রাস্তাটা খামার ছিল ব্যবহারের জন্য, রিক্সা আসা যাতায়াত করতো। এখন আমার প্রয়োজন শেষ, আমি এখন এখানে ঘর উঠাবো আমার জায়গার, ব্যক্তিগত জায়গাতে। এখানে কারো অভিযোগ দেওয়ার কোনো সুযোগ নাই।